আসসালামু আলাইকুম। হাইতু সাবা হইতে পড়া হইতেছে। তাবরানি গ্রন্থে ও আবু নাইমা তাহার দালিলুন নবুয়াত গ্রন্থে হযরত ওয়ারওয়া রাদিয়াল্লাহু হইতে এক দীর্ঘ হাদিস বর্ণনা করিয়াছেন। উক্ত হাদিসে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের সম্মুখে ইসলামের দাওয়াত পেশ করিলে তারা ঈমান আনয়ন করেন। এই বিষয়ে বিশদ আলোচনা আনসারদের ইসলামের সূচনার বর্ণনায় সামনে আসিতেছে। অথবা আনসারদের নিজ কওমের লোকদের গোপনে দাওয়াত প্রদান ও দাওয়াতের কাজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লোক পাঠাইবার আবেদনের কথা উক্ত হাদিসে উল্লেখ রহিয়াছে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের নিকট হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা প্রেরণ করিলেন। ইতিপূর্বে আল্লাহ ও তার রাসূলের প্রতি দাওয়াত প্রদানের জন্য একজনকে প্রেরণের বর্ণনায় এ বিষয়ে হাদিস উল্লেখ করা হইয়াছে। হযরত ওয়ারওয়া রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন যে তারপর হযরত আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু হযরত মুআয ইবনে উমাইর রাদিয়াল্লাহু সহ বীরে মারাক অর্থাৎ মারাক কূপের নিকট অথবা উহার কাছাকাছি কোনো এক জায়গায় আসিলেন। সেখানে বসিয়া তাহারা স্থানীয় লোকদিগকে খবর দিয়া ডাকিয়া আনিলেন। তারা গোপনে আসিয়া তাদের নিকট সমবেত হইলেন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাদের সহিত আলাপ আলোচনা করিতেছিলেন এবং তাদেরকে কুরআন পড়িয়া শুনাইতেছিলেন। ইতিমধ্যে হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাদের সম্পর্কে সংবাদ পাইয়া স্বহস্ত অবস্থায় বর্শা হাতে সেখানে আসিয়া উপস্থিত হইলেন এবং হযরত আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহুর সম্মুখে দাঁড়াইয়া বলিতে লাগিলেন, তুমি আমাদের এলাকায় এই নিঃসঙ্গ একা ও বিতাড়িত বিদেশীকে কেন লইয়া আসিয়াছ? আমাদের দুর্বল লোকদিগকে ভ্রান্ত কথা বলিয়া বোকা বানাইতেছে এবং ভ্রান্ত পথে দাওয়াত দিতেছে। আজকের দিনের পর আমি যেন তোমাদেরকে এই এলাকার আশেপাশেও না দেখি। এই কথা শুনিয়া তারা সকলে চলিয়া গেলেন। তারপর পুনরায় তারা বীরে মালিকের নিকট অথবা উহার কাছাকাছি এক জায়গায় সমবেত হইলেন। হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু ও আবার খবর পাইয়া সেখানে আসিলেন এবং পূর্বেক্ষা একটু নরম ভাষায় তাদেরকে ধমকাইলেন। হযরত আসাদ রাদিয়াল্লাহু তার মধ্যে এই ভিন্ন ভাব লক্ষ্য করিয়া বলিলেন, হে আমার খালাতো ভাই, আপনি তার কথা শুনুন। যদি কোনো খারাপ কথা শুনিতে পান তবে তা অপেক্ষা উত্তম কথা আপনি বলিয়া দিবেন, আর যদি ভালো কথা হয় তবে আল্লাহর কথা মানিয়া লইবেন। হযরত সাদ রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করিলেন, তিনি কি বলেন? হযরত মুআয ইবনে উমাইর রাদিয়াল্লাহু সূরা যুখরুফের প্রথম হইতে পড়িয়া শুনাইলেন। অত হামিম, সেই সুস্পষ্ট কিতাবের কসম, আমি উহাকে আরবি ভাষায় কোরআন করিয়াছি যেন তোমরা বুঝো। হযরত সাদ রাদিয়াল্লাহু বলিলেন, আমি তো পরিচিত কথা শুনিতে পাইতেছি। অতঃপর তিনি সেখান হইতে ফিরিলেন এবং আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করিলেন। কিন্তু তিনি আপন কওমের নিকট ফিরিয়া যাইবার পর নিজের ইসলামের বিষয়ে প্রকাশ করিলেন। কওমের নিকট ফিরিয়া যাইয়া তিনি বনু আবদিল আশহালকে ইসলামের প্রতি দাওয়াত দিলেন এবং নিজের ইসলামকে প্রকাশ করিয়া বললেন, ছোট বড় মেয়ে পুরুষ কারোর যদি ইসলাম সম্পর্কে সন্দেহ থাকে তবে সে উহা অপেক্ষা উত্তম দিনের কথা বলুক, আমরা তা গ্রহণ করিব। খোদার কসম, এখন তো এমন এক সত্য বিষয় উদ্ঘাটিত হইয়াছে যার জন্য গলা কাটানো যাইতে পারে। হযরত সাদ রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণে এবং তার দাওয়াতে বনু আশহালের কতিপয় ব্যক্তি ব্যতীত যারা তেমন উল্লেখযোগ্য নয়, বাকি সকলে ইসলাম গ্রহণ করিল। আনসারদের ওয়াই সর্বপ্রথম মহল্লা যার সকলেই ইসলাম গ্রহণ করিয়াছিল। এই হাদিসের বাকি অংশ আল্লাহ ও তার রাসূলের প্রতি দাওয়াত প্রদানের জন্য একজনকে প্রেরণের বর্ণনায় উল্লেখিত হাদিসে অনুরূপ বর্ণিত হইয়াছে এবং পরিশেষে ইহাও বর্ণনা করা হইয়াছে যে অতঃপর হযরত মুআয ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অর্থাৎ মক্কায় ফিরিয়া আসিলেন। হযরত তুলাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু ব্যক্তিগত দাওয়াত প্রদান। হযরত মুহাম্মদ ইবনে ইব্রাহিম ইবনে হারেস তাইমি রাদিয়াল্লাহু বলেন, হযরত তুলাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করিবার পর তার মাতা আরওয়া বিনতে আব্দুল মুত্তালিবের নিকট আসিয়া বলিলেন, আমি ইসলাম গ্রহণ করিয়াছি এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করিয়াছি। তারপর তিনি আপন ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা করিয়া বলিলেন, আপনি কেন ইসলাম গ্রহণ করেন না এবং তার আনুগত্য স্বীকার করেন না?
অথচ আপনার ভাই হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করিয়াছেন। মা বলিলেন, আমি আমার বোনদের অপেক্ষা করিতেছি, দেখি তারা কি করে। তারা যা বলে করিবে আমি তাদের সহিত শামিল হইয়া যাইব। হযরত তোলাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বলিলাম, আমি আপনাকে আল্লাহ দোহাই দিয়া বলিতেছি যে আপনি অবশ্যই তার নিকট যান, তাকে সালাম করুন, তাকে সত্য নবী বলিয়া স্বীকার করেন এবং সাক্ষ্য দিন যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। মা বলিলেন, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এবং সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ আল্লাহ রাসূল। ইসলাম গ্রহণের পর তিনি নিজের কথার দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করিতেন এবং নিজের ছেলেকে তার কাজে সাহায্য করিবার ও উহাতে অংশগ্রহণ করিবার জন্য উৎসাহিত করিতেন। ইস্তিহাব হযরত আবু সালমা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত তোলাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু দারে আরকামে মুসলমান হইলেন। তারপর সেখান হইতে বাহির হইয়া তার মাতা হযরত আরওয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুর নিকট যাইয়া বলিলেন, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হইয়াছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করিয়া ইসলাম গ্রহণ করিয়াছি। তার মাতা বলিলেন, তোমার মামাতো ভাই অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তোমার মদদ ও সাহায্যের সর্বাধিক হকদার। খোদার কসম, আমরা মেয়েরা যদি পুরুষদের ন্যায় শক্তি রাখিতাম তবে আমরাও তার অনুসরণ করিতাম এবং তার পক্ষ হইয়া প্রতিরোধ করিতাম। হযরত তুলাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বলিলাম, হে আম্মাজান, আপনি কেন ইসলাম গ্রহণ করেন না? পরবর্তী অংশ পূর্বে উল্লেখিত হাদিস অনুযায়ী বর্ণিত হইয়াছে। মুস্তাদরাক হযরত উমাইর ইবনে ওয়াব জুমাহি রাদিয়াল্লাহু আনহু দাওয়াত প্রদান ও তার ইসলাম গ্রহণ। হযরত ওয়ারা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, বদর যুদ্ধে পরাজিত হইবার কিছুদিন পর উমাইর ইবনে ওয়াব জুমাহি সফওয়ান ইবনে উমাইয়ার সহিত কাবা শরীফে হাতিমে বসিয়াছিলেন। কুরাইশি শয়তানদের মধ্যে উমাইর ইবনে ওয়াব ছিলেন একজন বড় শয়তান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের প্রতি নির্যাতনকারীদের অন্যতম। মক্কায় থাকাকালীন মুসলমানগণ তার পক্ষ হইতে বহু নির্যাতন সহ্য করিয়াছেন। তাহার ছেলে ওয়াব ইবনে উমাইর বদরে মুসলমানদের হাতে বন্দী হইয়াছিলেন। হাতিমে বসিয়া উমাইর ইবনে ওয়াব বদরের কালিব নামক কূপের আলোচনা করিলেন। যুদ্ধ শেষে ৭০,০০০ জন কাফেরের লাশ উহার ভিতর নিক্ষেপ করা হইয়াছিল। সফওয়ান বলিলেন, খোদার কসম, এই সকল লোকদের নিহত হইবার পর আজ জীবনে কোনো স্বাদ নাই। উমাইর বললেন, তুমি সত্য বলিয়াছ। খোদার কসম, যদি আমার কিছু ঋণ যা পরিশোধ করিবার মতো ব্যবস্থা বর্তমানে আমার কাছে নাই, আর এই সন্তান সন্ততি যাদের ব্যাপারে আমার অবর্তমান নষ্ট হইয়া যাইবার আশঙ্কা করিতেছি না হইত, তবে এখনই সোয়ার হইয়া যাইতাম। নাউজুবিল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করিয়া আসিতাম। আমার ছেলে তাদের হাতে বন্দী আছে, হেতু আমার আর সেখানে যাওয়ার একটা অজুহাতও রহিয়াছে। সফওয়ান ইবনে উমাইয়া সুবর্ণ সুযোগ মনে করিয়া বলিলেন, আমি তোমার ঋণের দায়িত্ব গ্রহণ করিলাম, উহা পরিশোধ করিয়া দিব এবং তোমার সন্তানগণ আমার সন্তানদের সহিত থাকিবে। যতদিন তারা বাঁচিয়া থাকিবে আমি সাধ্যমতো তাদের দেখাশোনা করিব। উমাইর বলিলেন, আমাদের এই কথাবার্তা গোপন রাখিবে। সফওয়ান বলিলেন, ঠিক আছে, গোপন রাখিব। অথবা উমাইরের কথা মতো তার তরবারি ধরিয়া উহাতে বিষ মাখানো হইল। তারপর উমাইররা রওনা হইলেন এবং মদিনায় আসিয়া উপস্থিত হইলেন। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কয়েকজন মুসলমানের সহিত বসিয়া বদরের যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদিগকে কেমনভাবে বিজয় দান করিয়া সম্মানিত করিয়াছেন এবং শত্রুদের পরাজয় দেখাইয়াছেন, এই বিষয়ে আলাপ আলোচনা করিতেছিলেন। এমন সময় উমাইর ইবনে ওয়াবকে দেখিলেন মসজিদের দরজায় উট বসিয়া নামিতেছেন এবং তার গলায় তরবারি ঝুলিতেছে। তিনি বলিয়া উঠিলেন, এই কুকুর খোদার দুশমন উমাইর ইবনে ওয়াব, নিশ্চয়ই সে কোনো খারাপ উদ্দেশ্যে আসিয়াছে। এই সেই ব্যক্তি যে আমাদের মাঝে ফাসাদ সৃষ্টি করিয়াছিল এবং বদরের দিন আমাদের সংখ্যা সম্পর্কে নিজের কমকে ধারণা দিয়াছিল। অথবা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাইয়া বলিলেন, হে আল্লাহর নবী, এই যে খোদার দুশমন উমাইর গলায় তরবারি ঝুলে আসিয়াছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাকে আমার নিকট লইয়া আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আগায়া যাইয়া তার তরবারির রশি সহ জামার বুকে ধরিয়া টানিয়া আনিলেন এবং আনসারী সাহাবীদেরকে বলিলেন, তোমরা যাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসো।
এবং এই খবিজের ব্যাপারে হুঁশিয়ার থাকিবে, কারণ ইয়ার কোনো বিশ্বাস নাই। তারপর তিনি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির করিলেন। তিনি যখন দেখিলেন যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার গর্দানে পেঁচানো তরবারির রশি সহ ধরিয়া রাখিয়াছেন, তখন বললেন, হে ওমর, তাকে ছাড়িয়া দাও। উমাইরকে বলিলেন, হে উমাইরের কাছে আসো। তিনি নিকটে আসিলেন এবং বলিলেন, আনাইম সাবাহান, অর্থাৎ শুভবাদ। ইসলাম পূর্ব জালিয়াতের লোকেরা পরস্পর এইভাবে অভিবাদন করিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমাইর, আল্লাহ তাআলা আমাদেরকে তোমার অভিবাদন অপেক্ষা উত্তম অভিবাদন দান করিয়াছেন, আর তা হইল আসসালাম, যা বেহেশতীদের অভিবাদন হইবে। উমাইর বলিলেন, খোদার কসম, এ মুহাম্মদ, আমার জন্য উহা সম্পূর্ণ নতুন ব্যাপার। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমাইর, কেন আসিয়াছ? উমাইর বলিলেন, আপনাদের হাতে আমার এই বন্দির উদ্দেশ্যে আসিয়াছি, তার প্রতি দয়া করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, তোমার গলায় এই তরবারি কেন ঝুলিয়ে আনিয়াছ? উমাইর বলিলেন, আল্লাহ এই সকল তরবারিকে বিনাশ করুন। এই তরবারি কোনো কাজে আসিয়াছে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্য কথা বলো, কেন আসিয়াছ? উমাইর বললেন, একমাত্র এই উদ্দেশ্যে আসিয়াছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং তুমি ও সোফান হাতিমে বসিয়া কালিব কূপে নিক্ষিপ্ত নিহত কুরাইশদের সম্পর্কে আলোচনা করিতেছিলে। এক পর্যায়ে বলিয়াছিলে যে, যদি আমার কিছু ঋণ আমার সন্তানের চিন্তা না হইতো, তবে আমি যায়া মোহাম্মদকে কতল করিয়া আসিতাম। তোমার এই ইচ্ছার কথা শুনিয়া সফওয়ান ইবনে উমাইয়া তোমার ঋণ ও তোমার সন্তানদের দায়িত্ব গ্রহণ করিয়াছে, যাহাতে তুমি আমাকে তার পক্ষ হইতে কতল করিতে পারো। আল্লাহ তাআলা তোমার ও তোমার এই উদ্দেশ্যের জন্য অন্তরায় হইয়া গেছেন। ইহা শুনিয়া উমাইর বলিলেন, আমি সাক্ষ্য দিতেছি যে নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসমানের যে খবর আমাদের নিকট প্রকাশ করিতেন এবং আপনার নিকট যে ওহী নাজিল হইত, আমরা তা অস্বীকার করিতাম। কিন্তু ইহা তো এমন একটি ঘটনা যেখানে আমি ও সফওয়ান ব্যতীত অন্য কেউ উপস্থিত ছিল না। খোদার কসম, আমার একান্ত বিশ্বাস যে একমাত্র আল্লাহই আপনাকে এই খবর জানাইয়াছেন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে ইসলামের প্রতি হেদায়েত দান করিয়াছেন এবং আমাকে এই পথে পরিচালিত করিয়াছেন। তারপর তিনি কালেমা শাহাদাত পাঠ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলিলেন, তোমাদের ভাই উমাইরকে দ্বীনের কথা ও কোরআন শিক্ষা দাও এবং তার বন্দীকে ছাড়িয়া দাও। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করিলেন। তারপর হযরত উমাইর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নূরকে বির্বাপিত করিবার চেষ্টা করিতাম এবং যারা আল্লাহর দ্বীন গ্রহণ করিত তাদের অত্যাধিক কষ্ট দিতাম। অতএব আমার একান্ত ইচ্ছা এই যে আপনি আমাকে অনুমতি দান করুন, যেন আমি মক্কায় যায় লোকদেরকে আল্লাহ ও তার রাসূল এবং ইসলামের প্রতি দাওয়াত দিতে পারি। হয়তো আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করিবেন, অন্যথায় মক্কার লোকদিগকে তাদের ধর্মের কারণে আমি ঠিক তেমনিভাবে কষ্ট দিব, যেমন আপনার সাহাবীদেরকে তাদের দ্বীনের কারণে কষ্ট দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে অনুমতি দিলে তিনি মক্কায় চলিয়া গেলেন। এইদিকে হযরত উমাইর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু মদীনার উদ্দেশ্যে রওনা হইবার পর সফওয়ান বলিয়া বেড়াইতেছিলেন যে, কিছুদিনের মধ্যে তোমরা এমন এক সুসংবাদ পাইবে যা তোমার অন্তর হইতে বদরের সকল দুঃখ গ্লানি মুছিয়া দিবে। এবং হযরত উমার রাদিয়াল্লাহু সম্পর্কে মক্কায় আগত আরবীদের নিকট হইতে খবর লইতেন। অবশেষে একজন আরবী আসিয়া হযরত উমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের সংবাদ দিলে সফওয়ান কসম খাইলেন যে তাহার সহিত কখনো কথা বলিবেন না এবং তাহার কখনো কোনো উপকার করিবেন না। পিতা ইবনে জারির রহমতুল্লাহ হযরত ওরওয়া রাদিয়াল্লাহু হইতে উক্ত ঘটনা সম্পর্কে এক দীর্ঘ হাদিস বর্ণনা করিয়া উহাতে অতিরিক্ত এই কথা উল্লেখ করিয়াছেন যে, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মক্কায় আসিয়া ইসলামের প্রতি দাওয়াত দিতে আরম্ভ করিলেন এবং যে কেউ বিরোধিতা করিত তাহাকে কঠিন শাস্তি দিতেন। এইভাবে তাহার হাতে বহু লোক ইসলাম গ্রহণ করেন। অপর এক রিওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, আল্লাহ তাআলা হযরত উমাইর রাদিয়াল্লাহুকে হেদায়েত দান করায় মুসলমানগণ অত্যন্ত আনন্দিত হইলেন। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলিলেন, উমাইর যখন মদীনা আসিল তখন সে আমার নিকট শূকর অপেক্ষা নিকৃষ্ট মনে হইতেছিল, আর আজ সে আমার নিকট আমার ছেলে অপেক্ষা অধিক প্রিয়। এছাড়া
হযরত আমর ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত উমাইর ইবনে ওহাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর মক্কায় আসিয়া সোজা নিজের ঘরে গেলেন। সোবহান ইবনে উমাইয়ার সহিত সাক্ষাৎ করিলেন না। তিনি আপন ইসলাম গ্রহণের কথা প্রকাশ করিয়া দাওয়াত দিতে আরম্ভ করিলেন। সোবহান এই সংবাদ পাইয়া বলিলেন, যখন উ- যখন উমায়ের যখন উমায়ের আমার সহিত প্রথম দেখা করিয়া ঘরে চলিয়া গিয়াছেন, আমি তখনই বুঝতে পারিয়াছি যে সে যে জিনিস নিয়ে হইতে বাঁচিতে চাইয়াছে উহাতে যাইয়া পতিত হইয়াছে এবং বেদিন হইয়া গিয়াছে। আমি আর কোনো দিন তাহার সহিত কথা বলিব না, তাহার ও তাহার সন্তানদের কোনো উপকার করিব না। একদিন সোবহানকে হাতিমের ভিতর দাঁড়াইয়া থাকিতে দেখিয়া হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাহাকে ডাকিলেন এবং সোবহান তা অন্যদিকে মুখ ঘুরাইয়া নিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাহাকে সম্বোধন করিয়া বলিলেন, আপনি আমাদের একজন সর্দার, আপনি বলুন, আমরা পাথরের পূজা করিতাম, উহার নামে পশু বলি দিতাম, উহা কি কোনো দিন হইতে পারে? আমি সাক্ষ্য দিতে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তাঁর রাসূল। সোবহান কোনো জবাব দিলেন না। ইস্তিয়াব সোবহান ইবনে উমাইয়া ইসলাম গ্রহণের ব্যাপারে হযরত উমাইর ইবনে ওহাব রাদিয়াল্লাহু আনহু প্রচেষ্টা সম্পর্কে ইতিপূর্বে রিওয়ায়াত উল্লেখ করা হইয়াছে। হাইতু সাহাবা রাদিয়াল্লাহু আনহু হইতে পড়া হইয়াছে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাজ হচ্ছে আমার ফেসবুক পেজ, ওটাকে আপনারা ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।